আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আবারও পাস্তা রান্না করছি, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আপনারা হয়তো ভাববেন আমরা এত পাস্তা খাই কেন। আসলে আমাদের সন্ধ্যার পরে মাঝে মাঝে পাস্তাটা খেতে খুব ভালো লাগলে গেস্ট আসলে পাস্তা দেই, নিজেরা রান্না করে খাই। আসলে কত ধরনের যে পাস্তা রান্না করে খাওয়া যায়। নর্মাল পাস্তা, হোয়াইট সস পাস্তা, ভেজিটেবল এগ পাস্তা, ভেজিটেবল চিকেন পাস্তা, আরও কত ধরনের যে আছে আসলে জানা নেই। পাস্তাটা এতভাবে রান্না করে খাওয়া যায়। তো আমার বাচ্চারা খুব পছন্দ করে। এক সময় খুব নুডলসটা খেত, এখন আবার ওরা পাস্তাটা পছন্দ করে। আর নুডলসটা ওর বাবাও আনে না, পছন্দ করে না, বলে ওইটা বাদ দাও, আর এগুলোও আস্তে আস্তে বাদ দাও। আসলে কিভাবে যে বাদ দিব বুঝতে পারছি না। বাচ্চাদেরকে সে এগুলো খাওয়াতেই চায় না। তো তবুও মাঝে মাঝে নিয়ে আসি। আবার ওরাও এক্সট্রাভাবে ওর বাবাকে না জানিয়ে নুডলসটা কিনে নিয়ে আসে, কোরিয়ানটা, ওইটা খায় মাঝে মাঝে। কিন্তু ওর বাবা আসলে জানে না, জানলে খুব রাগ করবে। কিন্তু কী করার, বাচ্চারা পছন্দ করে ওইটাই খাবে। তবে যাই হোক, পাস্তাটাও আর কতদিন খেতে পারবো জানি না, কারণ সে একদমই পছন্দ করে না। আপনাদের কার কার পাস্তা পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।